কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে, কোরআন করিমের দাওয়াত হচ্ছে ৩টি। ১. তৌহিদ প্রতিষ্ঠা করা, ২. শিরক বর্জন করা এবং ৩. জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করা। একটি বিল্ডিং নির্মাণ করতে হলে তার ফাউন্ডেশন বা ভিত্তি মজবুত করতে হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে ইমারত দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। অনুরূপভাবে একটি আদর্শিক ইমারতের বেলায় একই কথা প্রযোজ্য। একটি আদর্শের ইমারত যদি কেউ গড়তে চায়, তাহলে সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, আকর্ষণীয় হোক, কল্যাণধর্মী হোক, যতক্ষণ পর্যন্ত না তার বুনিয়াদ দৃঢ় না হবে, মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই আদর্শ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। ইসলাম আল্লাহ প্রদত্ত একটি আদর্শ, আল্লাহ পাকের দেয়া একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বুনিয়াদ বা ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ। এই তৌহিদ যদি মজবুত হয়, তাহলে আপনি মজবুত হবেন, সমাজ মজবুত হবে, রাষ্ট্র মজবুত হবে, ঈমান মজবুত হবে, দুনিয়ার টিকে থাকবেন, শান্তি পাবেন, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং ইসলাম রূপ ইমারত বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম তৌহিদের বুনিয়াদ দৃঢ় করতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে সর্বাবস্থায় শিরক বর্জন করা। ঈমানের বিপরীত হলো কুফর, আর তৌহিদের বিপরীত হলো শিরক। শিরককে সমূলে উৎপাটিত করতে হলে এর ভিত্তি ও আস্তানা ধ্বংস করতে হবে। জীবনের প্রতিটি স্তরে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। এটাই হলো কোরআনের করিমের সর্বপ্রথম দাওয়াত। কোরআনের মূল বক্তব্য হচ্ছে মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানানো। কোরআন করে কোরআনুল করিমের আল্লাহ পাক বলেছেন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এই ইবাদত হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ, যার মর্মার্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন। নামাজ, রোজা, হজ, জাকাত, সদকা, ফিতরা, মাতা পিতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব দুঃখী ও ইয়াতীমের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনুল করিম তেলাওয়াত করা, আমলে সালেহ করা, এইসব কিছু ইবাদতে শামিল। আল্লাহ এবং তার রসুলের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং সর্বাবস্থায় আল্লাহর মুখী হওয়া, এই সব কিছুই ইবাদতে শামিল। এইগুলো সবই হচ্ছে ইবাদত। এই ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য।